আজ 21শে মার্চ শনিবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। পুলিশকে হুমকি, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি, ক্যানিং পূর্বে ও ভাঙড়ে জিতবে আইএসএফই, বললেন আরাবুল ইসলাম। এবারে বড় খেলা হবে ভাঙড়ে, প্রার্থী তালিকা ঘোষণা করলো আইএসএফ। জেল খাটা কুনাল হঠাৎ পুলিশের পোশাকে, আপনি তো জেল খেটেছেন, প্রশ্ন শুনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কুনাল ঘোষ। মহিষাদল থানায় ঢুকে শুভেন্দুর হুঁশিয়ারি, দল ভাঙানোর অভিযোগে তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা। তৃণমূলের ইস্তাহার প্রকাশের আগেই বিস্ফোরক শুভেন্দু। নিউটাউনে গাড়ির ডিকিতে টাকার বান্ডিলের স্তূপ, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই টাকা? 15 বছর লোককে কষ্ট দিয়েছেন, এবার বিশ্রাম করুন। খড়গপুরের চেনা মেজাজে তৃণমূল নেতৃত্বের নিশানা দিলীপের। কমিশনের বিরুদ্ধে মামলা হাইকোর্টে, তাহলে কি স্থগিত হয়ে যাবে ভোট? এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজের উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। ভাঙড়ে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে থানা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন আরাবুল ইসলাম। ফুরফুরা শরীফে আইএসএফ এর রাজ্য পার্টি অফিসে দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দেন ভাঙড়ের প্রভাবশালী নেতা আরাবুল ইসলাম। দলে যোগ দেওয়ার পর ভাঙড়ে ফিরে পোলের হাট সবজি বাজার থেকে পোলের হাট গরুহাটা পর্যন্ত কয়েক হাজার সমর্থককে নিয়ে মিছিল করে আরাবুল ইসলাম। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে তিনি শওকত মোল্লাকে নিশানা করেন এবং পুলিশের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি স্পষ্ট জানান, ভাঙড়ে আইএসএফ কর্মীদের মিথ্যে কেসে জড়ানো হলে থানা ঘেরাও করে অচল করে দেওয়া হবে, কোনো পুলিশ আধিকারিক বাইরে বেরোতে পারবেন না। পাশাপাশি দাবি করেন, আসন্ন নির্বাচনে ক্যানিং পূর্ব ও ভাঙড়ে জয়ী হবে আইএসএফই। এবার প্রার্থী তালিকা ঘোষণা করলো আইএসএফ। ভাঙড়ে কাকে তারা প্রার্থী করে সেদিকেই নজর ছিল সবার। শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করে আইএসএফ জানিয়ে দিল, বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড়ে প্রার্থী হচ্ছেন। অর্থাৎ এবার ভাঙড়ে তৃণমূলের শওকত মোল্লার সঙ্গে লড়াই হবে আইএসএফ এর নওশাদের। এদিন প্রার্থী তালিকা ঘোষণার শুরুতেই আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ বলেন, অবশেষে বামেদের সঙ্গে আমরা বেশ কিছু আসনে সমঝোতা করতে পেরেছি। একাধিকবার চিঠির আদান প্রদান, আলিমুদ্দিনে আলোচনার পর ঐক্যমত্যে পৌঁছেছি। বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে আসন নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করেছি। বামেদের সঙ্গে আলোচনার ভিত্তিতে যে আসনগুলিতে সমঝোতা হয়েছে সেই আসনগুলিতে আমাদের প্রার্থী তালিকা আজ ঘোষণা করা হচ্ছে। এরপরই আইএসএফ এর প্রার্থী তালিকা ঘোষণা করেন কার্যনির্বাহী সভাপতি শামসুর আলী মল্লিক। তিনি বলেন, মালদা জেলায় 2টি বিধানসভা আসনে আমরা লড়াই করছি, মোথাবাড়ি এবং সুজাপুরে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ এবং হরিহরপাড়ায় আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। নদিয়া জেলার নাকাশিপাড়া, উত্তর 24 পরগনার অশোকনগর, আমডাঙ্গা, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হারোয়া, মিনাখা, বসিরহাট, উত্তর বাদুরিয়া এবং দক্ষিণ 24 পরগনায় বাসন্তী, কুলপি, মন্দির বাজার, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পশ্চিম, ভাঙড়। হাওড়া জেলায় 2টি বিধানসভা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, উলুবেড়িয়া পূর্ব এবং জগৎবল্লভপুর। হুগলি জেলার 2টি বিধানসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, হরিপাল ও খানাকুল। পূর্ব মেদিনীপুরে মহিষাদল, পশ্চিম মেদিনীপুরের শালবনী, পশ্চিম বর্ধমানের বারাবণী, বীরভূম জেলার বোলপুর। এই মোট 29টি কেন্দ্রে আলোচনার ভিত্তিতে ঐক্যমতে পৌঁছেছি। খাম চিহ্নে আইএসএফ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুনাল ঘোষকে হঠাৎ পুলিশের পোশাকে দেখা যায়, জানিয়ে কৌতূহল তৈরি হয়। তিনি জানান, এটি তার নতুন ছবি ফাঁদের জন্য, যেখানে তিনি পুলিশের চরিত্রে অভিনয় করছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে বলেন, পুলিশের পোশাক দেখলে তাকে ভুল করে কোথাও পোস্টিং দিয়ে দেওয়া হতে পারে, তাই তিনি সাবধানে চলাফেরা করছেন। বেলেঘাটার প্রার্থী হওয়া নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবও দেন কুনাল। তিনি বলেন, তার জীবনের উত্থান পতন সবই দেখেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিনি প্রার্থী হয়েছেন। যারা সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছেন তাদের সরাসরি মাঠে নেমে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ জানান। তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় দল সুসংগঠিত এবং কাউন্সিলর ও নেতৃত্ব তার পাশে রয়েছেন। পাশাপাশি এক মন্তব্যে তিনি বোঝান, তার এই পদক্ষেপে ছবির প্রচার, নির্বাচনী বার্তা এবং কমিশনকে খোঁচা সবই একসঙ্গে রয়েছে। মহিষাদল থানায় ঢুকে শুভেন্দুর হুঁশিয়ারি, দল ভাঙানোর অভিযোগে তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা। মহিষাদল থানায় ঢুকে ডিউটি অফিসারের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন। বিজেপির প্রার্থীর তালিকা ঘোষণার পর দল ভাঙানোর অভিযোগ তুলে তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, বিজেপি নেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়কে মহিষাদল থানার ওসির নাম করে ফোন করে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। তিনি বলেন, এই বিষয়ে তাদের কাছে সম্পূর্ণ রেকর্ড রয়েছে এবং এমসিসি চালু হওয়ার পরও এই ধরনের কাজ পুলিশের নয়।
বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় 2021-এ বিজেপি প্রার্থী ছিলেন, কিন্তু এবার টিকিট না পেয়ে আক্ষেপ প্রকাশ করেন ও দল ছাড়ার ইঙ্গিত দেন। এরপর তার বাড়িতে গিয়ে শুভেন্দু কথা বলেন এবং সেখান থেকে বেরিয়ে থানায় গিয়ে অভিযোগ তোলেন। যদিও ওই সময় ওসি উপস্থিত ছিলেন না এবং জেলা পুলিশের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। পরে শুভেন্দু দাবি করেন তৃণমূলের ভরসা পুলিশ ও আইপ্যাক এবং ওসি পীযূষ মণ্ডল একাধিকবার হোয়াটসঅ্যাপে কল করেছিলেন। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না এবং বিজেপির প্রতি তার সমর্থন রয়েছে। আপনি বলবেন আমার কাছে বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি। এটা পুলিশের কাজ নয়, বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান, অশোক স্তম্ভ লাগানো আছে। বিএনএস অনুযায়ী ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম, আমি অন রেকর্ড সিসিটিভির সামনে ডিউটি অফিসারকে খুব পোলাইটলি এবং জেন্টলি বলে গেলাম। এটা পুলিশের কাজ নয়। তৃণমূলের ইস্তেহার প্রকাশের আগেই বিস্ফোরক শুভেন্দু। তৃণমূলের ইস্তেহার প্রকাশের আগে শাসক দলকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন তৃণমূলের ইস্তেহার একঝুড়ি মিথ্যে এবং অতীতের প্রতিশ্রুতিও পূরণ হয়নি। 2011-তে ডিএ, 2016-তে চাকরি এবং 2021-এ ডবল চাকরির প্রতিশ্রুতি প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন বাস্তবে সাধারণ মানুষ নয়, নির্দিষ্ট কিছু মানুষই সুবিধা পেয়েছেন এবং 26,000 যুবকের চাকরি গিয়েছে। এছাড়াও আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু। তার দাবি লিফটটি ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে এবং এর জন্য হাসপাতালের সুপার, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্যমন্ত্রীকে দায়ী করা উচিত। এই ঘটনার প্রেক্ষিতে সরকারি হাসপাতালের পরিকাঠামো রক্ষণাবেক্ষণের দুরবস্থা আবারও সামনে আসে। অধীর চৌধুরীও প্রশ্ন তোলেন এত প্রতিশ্রুতি সত্ত্বেও কেন পরিস্থিতির উন্নতি হয়নি। অন্যদিকে তৃণমূল বিধায়ক অতীন ঘোষ স্বীকার করেন এটি স্থানীয় প্রশাসনিক ব্যর্থতা এবং যথাযথ তদারকি থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত। নিউ টাউনে গাড়ির ডিকিতে টাকার বান্ডিলের স্তূপ। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত টাকা? ভোটের আবহে বাংলায় কালো টাকার লেনদেনের আশঙ্কার মধ্যে নিউ টাউনে একটি গাড়ি থেকে 25 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে ফ্লাইং স্কোয়াড টিম রুটিন নজরদারির সময় সিটি সেন্টার 2 এলাকায় একটি সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি চালায়। গাড়ির ডিগি থেকে একটি ব্যাগে থরে থরে সাজানো টাকার বান্ডিল পাওয়া যায়। গাড়ির আরোহী সুরেশ ঠাকুর এই টাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বা কোথা থেকে এসেছে বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই টাকা তাও স্পষ্ট করে বলতে পারেননি। পুলিশ জানায় তিনি রাজস্থানের বাসিন্দা এবং শিয়ালদহ থেকে ক্যাব বুক করে স্ত্রী ও সন্তানকে নিয়ে যাত্রা করছিলেন। 25 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং সুরেশ ঠাকুরকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও তার স্ত্রী ও সন্তানকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তি আগেও টাকার লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন। ভোটের নিঘণ্ট ঘোষণার পর নজরদারি বাড়ানো হয়েছে এবং এই টাকার উৎসও খতিয়ে দেখা হচ্ছে। 15 বছর লোককে কষ্ট দিয়েছেন, এবার বিশ্রাম করুন। খড়গপুরের চেনা মেজাজে তৃণমূল নেত্রীকে নিশানা দিলীপের। দীর্ঘ টানাপোড়েনের পর রাজ্য বিজেপিতে আবার নিজের অবস্থান শক্ত করেছেন দিলীপ ঘোষ। এবারের বিধানসভা নির্বাচনে তাকে তার পছন্দের খড়গপুর আসনে প্রার্থী করা হয়েছে। নাম ঘোষণার পরে তিনি খড়গপুরের চা চক্রে অংশ নিয়ে শাসক দল ও মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন। তৃণমূলের ইস্তেহার নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন মানুষ তা পরে বা দেখে না, শুধু ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়। সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধি নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন টাকা না থাকার দাবি করলেও এই বৃদ্ধি কিভাবে সম্ভব। পাশাপাশি তিনি মন্তব্য করেন মোদিজিকে ভোট দিলে ভাতা নয় বেতন দ্বিগুণ হবে। বাংলায় বিজেপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ দাবি করেন বিজেপি একের পর এক রাজ্যে জিতছে এবং এবার বাংলাতেও জিতবে। তিনি বলেন দেশের নিরাপত্তা ও উন্নয়নের জন্য বাংলায় বিজেপি সরকার প্রয়োজন। এছাড়া নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রীর চিঠি নিয়েও করা আক্রমণ শানিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। কমিশনের বিরুদ্ধে মামলা হাইকোর্টে, তাহলে কি স্থগিত হয়ে যাবে ভোট? ভোটের আবহে বড় মোড় নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলা করেছেন এবং এতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নামও যুক্ত করা হয়েছে। দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামী সোমবার শুনানির দিন ঠিক করেছে। মামলার মূল বিষয় ভোটের দিনক্ষণ ঘোষণার পর রাজ্যে আইএস এবং আইপিএস অফিসারদের অন্য রাজ্যে বদলি করছে কমিশন। ইতিমধ্যে একাধিক পুলিশ সুপার, আইপিএস অফিসার, জেলা শাসক এবং শীর্ষ প্রশাসনিক পদে বদলি হয়েছে। মামলায় দাবি করা হয়েছে নির্বাচন কমিশনের এই ধরনের স্থানান্তরের অধিকার নেই এবং এতে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে, তাই এই সিদ্ধান্তে স্থগিতাদেশ চাওয়া হয়েছে। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে একে অঘোষিত জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তোলেন। এই পরিস্থিতিতে মামলার জেরে বিধানসভা ভোট স্থগিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তামান্নার মাকে প্রার্থী করাই দলীয় কার্যালয়ে ভাঙচুর,
কালীগঞ্জে 7 জনকে বহিষ্কার করল সিপিআইএম। আসন্ন বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে। তবে এই প্রার্থী ঘোষণাকে ঘিরে সিপিএম কর্মীদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ ছড়ায় এবং দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার পর শহীদুল শেখ, সেন্টু শেখ, জহিরুদ্দিন আহমেদ, অজয় সরকার, মোৎসাসের মীর, এম রহমান এবং হানিফ মোহাম্মদকে বহিষ্কার করে দল। বিক্ষোভকারীদের দাবি, সাবিনা ইয়াসমিন সংগঠনের সঙ্গে কোনো সক্রিয় যোগাযোগ বা ভূমিকা নেই তার, তাই তাকে প্রার্থী হিসেবে মানতে নারাজ তারা। অন্যদিকে সিপিএম এর দাবি, তামান্নার মৃত্যুর ঘটনার প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতেই সাবিনাকে প্রার্থী করা হয়েছে এবং তাকে শহীদ হিসেবে উল্লেখ করা হয়েছে। দুর্গাপুরের নেত্রীর ছবিতে গোবর, নিজে হাতে মুছলেন তৃণমূল প্রার্থী, ষড়যন্ত্রের অভিযোগ বিরোধীদের দিকে। দুর্গাপুরে তৃণমূল নেত্রীর ছবিতে গোবর লেপে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুরসভার 36 নম্বর ওয়ার্ডের মায়াবাজারের নয়াবাজার এলাকায় ভোট প্রচারের দেওয়াল লেখায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে এই ঘটনা ঘটে, যা ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল প্রার্থী কবি দত্ত, নিজে হাতে ছবিটি পরিষ্কার করেন এবং বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তিনি বলেন, নোংরা রাজনীতির জবাব মানুষই দেবে এবং পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে। অন্যদিকে বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই এই অভিযোগ অস্বীকার করে বলেন, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। তিনি দাবি করেন, দুর্গাপুরের মানুষ বিষয়টি বুঝতে পারছেন এবং বিজেপির সমর্থন বাড়ছে। ঘটনার পর কোকোবেন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ভোটের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা আরো বেড়েছে। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।